চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পটি নতুন করে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, ইতিমধ্যে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় উপস্থাপনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হলেও প্রকল্পটি একনেক অনুবিভাগ থেকে ভৌত অবকাঠামো বিভাগে ফেরত দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে আবারও যাচাই বাছাই করতে ধীরে চলো নীতি নিতে পারে সরকার। এছাড়া বৈদেশিক ঋণ সহ এত বেশি ব্যয়ের প্রকল্প এই মুহূর্তে বর্তমান সরকার নাও দিতে পারে। তবে প্রকল্প প্রস্তাবটি নতুন করে পর্যালোচনা করে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে কালুরঘাট সেতুর ফোকাল পারসন ও রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোস্তফা গতকাল বলেন, আগে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে নতুন সরকার আসার পর এগুলো আবার রিভিউ করা হচ্ছে। কালুরঘাট সেতু প্রকল্পটি ডিপিপি প্ল্যানিং কমিশন থেকে একনেকে গিয়েছিল। প্রকল্পটি একনেক অনুবিভাগ থেকে ভৌত অবকাঠামো বিভাগে ফেরত দেওয়া হয়েছে আরও যাচাই বাছাই করার জন্য। যদি একনেকে যায় তখন দেখা যাবে, আর না হয় একটু বিলম্ব হবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, পুনর্মূল্যায়নের উদ্দেশ্য হলো যেসব প্রকল্পে সুফল পাওয়া যাবে না বা এই মুহূর্তে করা জরুরি নয় সেগুলো বাদ দেওয়া। আবার কিছু প্রকল্পের অগুরুত্বপূর্ণ অঙ্গ বাদ হতে পারে। এইসব ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কালুরঘাটে বর্তমান রেল সেতুটি চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ার পাশেই কর্ণফুলী নদীর ওপর এক রেল ও রড সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।